আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে খালাটা আছে না, খালাটা হারিয়ে গেছে, তার বাড়ি বিক্রমপুর, বলতে পারে না। তো আমি গাড়িতে ছিলাম, এক ভদ্রলোকে উঠাই দিল, তো ওনাকে এখানে বসাইলাম। তো উনি এখান থেকে নেমে গেছিলো, হ্যাঁ, নেমে যাওয়ার পর আবার এখানে উঠাইছি। ড্রাইভারকে বলে দিছি যে ভাই একটু পোস্তগলা থেকে উঠাইয়া দেবেন। এই যে এই খালাটা হারিয়ে গেছে, অনেক ভালো একটা পরিবারের, মনে হয় মাথায় সমস্যা, হয়তো বাইরে পড়ছে। তো উনি বারবার বলতেছিল যে আমার বাড়ি বিক্রমপুর, আমার বাড়ি বিক্রমপুর। আমি সকালে বেরোইছি, আমি এখনও কিছু খাইনি। তো আমি অফিস থেকে আমার বিস্কুটের প্যাকেট ছিল ব্যাগে, তো ওটাও দিছি। আবার বলতেছি আমি আরও খাবো। পরে চাউল ভাজা কিনে দিছি। এই যে খালাটা দেখেন কত সুন্দর না, এই যে দেখেন। আবার আমি আমার কাছে বসাইছি, আমার বাসায় আসবে। এই যে হাসে। আমি বলছি তুমি বাড়ি থেকে বের হয়েছো কেন? উনি বলছে বিক্রমপুর হলুদিয়া বাজারে ওনার বাসা। যদি কেউ চিনে থাকেন, ওনাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি বিক্রমপুরের। যদি কেউ চিনে থাকেন হলুদিয়া বাজারে, এখানে ওনার আত্মীয়র কাছে ওনারা পৌঁছায় দেবেন। ওনার কোনো মোবাইল নাম্বার নাই। তো আমার দেখে খুব খারাপ লাগছে, মায়ের মতন। তো আমি ওনাকে সবার থেকে টাকা উঠাইছি, বাসের থেকে উঠাইয়া ওনাকে, ড্রাইভারও হেল্প করছে, আমিও হেল্প করছি, করে ওনাকে গাড়িতে উঠাই দিয়ে আসছি, বিক্রমপুরের গাড়িতে। তো হলুদিয়া বাজারে যাবে। যদি কেউ চিনে থাকেন ওই মহিলাটাকে তার আত্মীয়ের কাছে পৌঁছাইয়া দেবেন, যেহেতু তার মোবাইল নাম্বার নাই। সবাই দোয়া করবেন যাতে ওনার আত্মীয় স্বজনগুলো পাইতে পারে। ওনার মেয়েদের নামও উনি বলতে পারে না। তো সব শেষ হচ্ছে, ওনারে আমি গাড়ি তুলে দিছি, আমি আর ড্রাইভার, সাথে হেল্পার ছিলেন। তো উঠাই দিয়ে আসছি। মহিলাটা অনেক ভালো। তো ভালো থাকবেন সবাই।